বুধবার সকাল ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয় মালদার রতুয়া থানার শামসি মতিগঞ্জ এলাকায়। জানা গেছে, মৃত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম তন্ময় প্রামাণিক এবং অপরজনের নাম মোহাম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকায়। দুজনেই শামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার তাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষার সিট পড়েছিল রতুয়া হাই স্কুলে। তাই এদিন তারা দুই বন্ধু মিলে বাইকে চেপে পরীক্ষা দিতে রতুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু দুজনের কেউই আর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারল না। শামসির মতিগঞ্জ পার করেই তারা দুর্ঘটনার কবলে পড়ে। রতুয়ার দিক থেকে আসা এক পিকআপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। একটা বাইকে দুজন আসছিল পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিতে যাচ্ছিল, আর এদিক থেকে গাড়ি যাচ্ছিল ছোট ভ্যান, পিকআপ ভ্যান। আচ্ছা, ওতে মাল লোডিং ছিল, সামনাসামনি ধাক্কা মারে। পিকআপ ভ্যানটি যাচ্ছিল শামসির দিকে, রতুয়া থেকে শামসির দিকে। এই তো সম্ভবত রতুয়া হাই স্কুলে ওদের পরীক্ষা আছে, এগ্রিল হাই স্কুলের ছাত্র। এই দুর্ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান। মৃতদের পরিবারবর্গ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন, যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তারা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছিল রতুয়া হাই স্কুলে। সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয় একটি পিকআপ ভ্যানের সাথে, এবং সেখানে তারা মারা যায়। ছাত্রদেরকে আমরা এটাই বলবো আর কি, যে ব্যাপারটা হলো যে পরীক্ষার মতো একটা সেন্সিটিভ জায়গা আর কি। সেক্ষেত্রে আমরা এখনো জানি না যে তারা হেলমেট পরে ছিল কি না, বা কতটা সতর্ক নিয়েছিল, সে সময় আমাদের জানা নেই এখনো। আমরা সবাই এসেছি। এদিকে এই দুর্ঘটনার পরপরই শামসি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে রতুয়া শামসি রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি ঘাতক পিকআপ গাড়িটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। এদিকে এদিনই মালদায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিদর্শনে এসে পথ দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যুর খবর শুনতে পেয়ে গভীর দুঃখ প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি গোটা ঘটনায় মৃত দুই পরীক্ষার্থীর শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনাও ব্যক্ত করেন। এই খবরটা আমি পেয়েছি, এটা ঘটনাটা অত্যন্তই দুর্ভাগ্যজনক। আমি তখন এখানে মালদা সার্কিট হাউসে কালকে রাতে এসেছি, এবং সেখান থেকে বেরিয়ে আমি যখন জাস্ট এখানে যাচ্ছি আর তখনই সেখানে যাওয়ার সময় জাস্ট খবরটা পেলাম। আমি শোকসন্তপ্ত তাদের যারা পরিবার, তাদের প্রতি গভীর সমবেদনা এবং সহানুভূতি জানাচ্ছি। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।